আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পূর্ববর্তী নবী আলাইহিমুসসালামগণের ঘটনাবলিতে রয়েছে শিক্ষা ও উপদেশ। তারা আমাদের আলোকবর্তিকা ও আলোর মিছিল। আল্লাহ বলেন, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা ইউসুফ আয়াত নম্বর 111। মক্কায় যখন ঈমানদারদের সংখ্যা মুষ্টিমেয়, পথ যখন দুর্গম অথচ দীর্ঘ, মুসলমানরা যখন এর শেষের দেখা পাচ্ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসব বৃত্তান্ত নাজিল হতো। এসব বৃত্তান্ত তাদের পথের শেষ উন্মোচিত করত, গন্তব্যের শেষ রেখা উদ্ভাসিত করত, তাদের সঙ্গে পথ চলত এবং তাদের হাত ধরত। এসব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্থির করার অভিপ্রায়ে। আল্লাহ তাআলা বলেন, আর রাসূলের এসব সংবাদ আমরা তোমার কাছে বর্ণনা করছি, যার দ্বারা আমরা তোমার মনকে স্থির করি। এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। সূরা হুদ আয়াত নম্বর 120। আল্লাহ যেন নবীকে বোঝাতে চান, আপনি দুর্গম পথে একা নন। আল্লাহর ভাষ্য যেমন বলছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। সূরা আল আহকাফ আয়াত নম্বর 35। আজ আমরা নবীদের মধ্যে একজনের ঘটনা শুনব, যে ঘটনা আমাদের নবীকে বলেছিলেন, সাবধান, তুমি যেন দাওয়াতের দায়িত্ব ও রেসালতের গুরুত্ব লাভ ফেলে যেও না। যেন বলেছিল, অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো, আর তুমি মাসওয়ালার মতো হইও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। সূরা আল কলম আয়াত নম্বর 48। এ হলো ইউনুস আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাকে মসুলের নাইনাওয়াবাসীর কাছে প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের কুফরি এবং অবাধ্যতায় অটল থাকে। তাদের এই অবস্থা দীর্ঘায়িত হলে ইউনুস আলাইহিস সালাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে আসেন। তিনি তাদেরকে 3 দিন পর আযাব নাজিলের সতর্ক বার্তা প্রেরণ করেন। রাগত অবস্থায় ইউনুস আলাইহিস সালাম তাদের ছেড়ে বেরিয়ে গেলেন, একথা ভেবে যে পৃথিবীর ব্যাপ্তি অনেক, গ্রামের সংখ্যা বহু ও জাতির ধরন বিভিন্ন, ফলে আল্লাহকে সংকীর্ণ করবেন না। আর এরা যেহেতু দাওয়াতের অবাধ্যতায় অপরিবর্তিত, সেহেতু আল্লাহ হয়তো অন্য জাতিকে তার প্রতি ঝুঁকে দেবেন। আর এটাই আল্লাহর বাণীর মর্ম। আর স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর সংকীর্ণ করব না। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। অর্থাৎ তার জন্য দুনিয়াকে সংকীর্ণ করব না। এদিকে ইউনুস আলাইহিস সালামের উম্মত যখন দেখল নবী চলে গেছেন এবং তাদের উপর আযাব অবতরণ অবধারিত, তখন আল্লাহ তাদের অন্তরে তওবা এবং অনুশোচনা ঢেলে দিলেন। নবীর সঙ্গে কৃত আচরণের জন্য তারা অনুতপ্ত হলো, আল্লাহর প্রতি বিনত হলো এবং তার সামনে বিগলিত হলো। এ ছিল এক বড় মুহূর্ত। ফলে নিজ শক্তি এবং সামর্থ্য এবং দয়া ও করুণায় আল্লাহ তাদের পরিত্রাণ দিলেন, তাদের আযাব উঠিয়ে নিলেন, যার কারণ ও অনুঘটক কেবল তাদের সঙ্গে মিলে গিয়েছিল, তারা ছাড়া অন্য কারো ছিল না। যখনই কোনো উম্মত তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তাদের উপর আযাব নাজিল হয়েছে, তখন তারা ঈমান এনেছে, আর সেই ঈমান তাদের কাছে এসেছে, এমনটি দৃশ্যমান হয় না। তবে ইউনুসের কওমের ব্যতিক্রম। আল্লাহ তাআলা সূরা ইউনুসে বলেছেন, সুতরাং কেন হলো না এমন এক জনপদ যে ঈমান এনেছে এবং তার ঈমান তার উপকারে এসেছে? তবে ইউনুসের কওম ছাড়া যখন তারা ঈমান আনলো, তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাকর আযাব সরিয়ে দিলাম এবং আমরা তাদের একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। সূরা ইউনুস আয়াত নাম্বার 98। অসন্তুষ্টি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করল। সেখানে তিনি যাত্রী ও মাল বোঝায় এক জাহাজ চড়লেন। মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাসের জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল। সহযাত্রীরা থেকে ইঙ্গিত খুঁজে পেল এবং যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন।
সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানিতে ফেলে দেওয়ার কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এই লক্ষ্যে তারা যাত্রীদের নাম লটারি দিল। দেখা গেল ইউনুস আলাইহিসসালামের নামেই বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিতে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামেই বেরিয়ে আসতে থাকলো। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 129 থেকে 140। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন, যেভাবে গোলাম তার মনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 141। এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলেন, তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। সূরা সাফফাত আয়াত নাম্বার 142। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি সে মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ যা দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে অনুমতি না দিতেই তিনি স্বজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টিবশত। মাছ তাকে আহার বানালো, অথচ তার এতটুকু গোস্ত খেলো না, কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকর দিল না। মাছের পেটে তিনি থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন। মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারে তিনি নিজের রবকে কাতরভাবে ডাকলেন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। সূরা আল-আম্বিয়া আয়াত নাম্বার 87। বর্ণিত হয়েছে যে ফেরেশতারা তার এই কাতর প্রার্থনা শুনে বললেন, হে রব, এ দেখি অচেনা দেশ থেকে আসা চেনা মানুষের ক্ষীণ কণ্ঠ। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আল্লাহর ভাষায়, অতঃপর আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবে আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আল-আম্বিয়া আয়াত নাম্বার 88। এমন ঘনঘোর বিপদে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন এবং দোয়া করতে থাকলেন। মাছ তাকে সমুদ্র তীরে উগরে দিল, এমন স্থানে যেখানে কোনো উদ্ভিদ বা ছায়া ছিল না। তিনি তখন শারীরিকভাবে একেবারে দুর্বল। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ, আর আমরা একটি ইয়াখতিন গাছ তার উপর উদ্গত করলাম। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 145 থেকে 46। এটি এমন গাছ যা তাকে বড় পাতা দিয়ে ছায়া দেয় এবং তার গায়ে মাছি বসতে বাধা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি লাউ পছন্দ করতেন এবং বাসনের পাশ থেকে খুঁজে নিয়ে খেতেন। অতঃপর আল্লাহ তাকে উম্মতের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তারা তাকে সত্য বলে গ্রহণ করে এবং তার প্রতি ঈমান আনে। তাদের সংখ্যা ছিল অনন্য 1,00,000। এ হলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে সম্মানিত করা ও শ্রেষ্ঠত্ব দানের নমুনা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের সংখ্যার দিক দিয়ে সব নবীর সেরা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকেই এমন কিছু অলৌকিক নিদর্শন প্রদান করা হয়েছে যার অনুযায়ী তার উপর মানুষ ঈমান এনেছে। আর আমাকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা হলো ওহী, যা আল্লাহ আমার উপর প্রত্যাদেশ হিসেবে প্রেরণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত অবিকল টিকে থাকবে। সেহেতু আমি আশা করি আমি কিয়ামতের দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব। বুখারী 4981। এ হলেন ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর একজন সম্মানিত নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো জন্য এমন বলা সমীচিত নয় যে আমি ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম। বুখারী 4603, মুসলিম 2376। এমন সম্মানিত নবী সূরা নিসা ও আনআমে উল্লেখিত সম্মানিত নবীদের কাতারে যাকে রাখা হয়েছে আর যাদের সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে অনুসরণের। আল্লাহর ভাষায়, এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, অতএব তাদের হেদায়েত তুমি অনুসরণ করো। সূরা আল-আনআম আয়াত নাম্বার 90।
আর ইউনুস আলাইহিসসালামের এই ঘটনার মহান অনুসরণ হলো ওই হিদায়াত, যা পথনির্দেশ, যার কথা আল্লাহ বলেছেন নিম্নোক্ত আয়াতে। আল্লাহ বলেছেন, অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো, আর তুমি মাসওয়ালার মতো হও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। সূরা কলম আয়াত নাম্বার 48। অতএব দাওয়াত প্রচারকদের কাজ হবে যে কোনো মূল্যে নিজের দায়িত্ব পালন করে যাওয়া এবং এই পথে যাওয়া কষ্ট ও মিথ্যা অভিযোগে ধৈর্য ধরা, অটল ও অবিচল থাকা এবং বারবার সুপথে আহ্বান অব্যাহত রাখা। মানুষ যতই বিমুখতা দেখাক তাদের সংশোধন থেকে নিরাশ না হওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরও অবশ্য কর্তব্য হবে ধৈর্য ধারণ করা এবং সহ্য করা, অবিচল থাকা এবং অধ্যবসায় চালিয়ে যাওয়া। সর্বোপরি বারবার দাওয়াতের পুনরাবৃত্তি করতে থাকা। তেমনি তার জন্য বৈধ নয় মানুষের অন্তর সংকুচিত হওয়া বা হৃদয় সাড়া দেওয়ার ব্যাপারে হতাশ হওয়া। যতই তারা অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করুক কিংবা অবাধ্যতা এবং বিমুখতা দেখাক না কেন, ডাকে সাড়া না দেওয়ায় মানুষের উপর রাগ করা তো সংশোধন প্রত্যাশীদের জন্য সহজ বই কি, কিন্তু এটা তো সত্যকে সাহায্য করবে না। মুমিন তাই নিজের ক্রোধ হজম করে এবং চলমান থাকে, তার জন্য সবরই শ্রেয়। আর শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য আল্লাহর বাসায়। আর অবশ্যই আমরা জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও, আর ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত নাম্বার 97 থেকে 99। হে বিপন্ন ব্যথিত চিন্তিত ব্যক্তি, নবীদের দোয়ায় তোমার জন্য রয়েছে আদর্শ। ইমাম আহমদ এবং তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ সূত্রে বর্ণনা করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে করা জুন্নুনের মাসওয়ালার অর্থাৎ ইউনুস আলাইহিসসালামের দোয়া, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি সপ্রশংস মহান, নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যে কোনো মুসলিম কোনো সময় পড়বে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি 3505, মুসনাদ আহমদ 1462। আমাদেরকে অবশ্যই অমূল্য এ দোয়াটি ভেবে দেখা দরকার। এতে রয়েছে আল্লাহর একাত্মবাদের ঘোষণা, অংশীদারিত্বের অস্বীকৃতি ও নিজের যাবতীয় ভুলের স্বীকারোক্তি। অতএব নিজের দোয়া কবুলের জন্য এই 3 বৈশিষ্ট্য রক্ষা করা দরকার। জাযাকাল্লাহ খাইরান। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।